ভালো কাজ করা, ভালোর পথে চলা। আল্লাহ যদি সুযোগ না দেয় ভালো কাজ করার মতো সম্ভব হবে না। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমি অল্প সময়, একটা সময় দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাককে তাকে সাড়া দিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। এখন আল্লাহর কাছে যে চলে যাবেন, কি নিয়ে যাবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছেন এই দুনিয়ার জমিন এটা ক্ষণস্থায়ী। দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের খেতি করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে আমরা কি কাজ করলাম, আখিরাতের কি অর্জন করলাম, আমলনামা দুনিয়ার প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশ আল্লাহ পাক দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছেন, তারা আমলনামার হিসাব নিকাশ লিখতেছেন, ভালো মন্দ লিখতেছেন। দুনিয়ার সকল মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সুযোগ নেই। কি নিয়ে যাবে? আল্লাহ পাক আপনাকে আমাকে এই জমিন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ যখন আপনাকে আমাকে ডাক দিবেন, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরও নয়, যথাসময়ে আল্লাহটাকে আপনাকে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন? এই 10 দিনের খাস মাহফিলে আমরা যে হাজির হয়েছি, আসার একমাত্র একটাই উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আল্লাহর রাজামন্দি হাসিল করা। কেননা দুনিয়ার মায়া মহব্বত ছেড়েই আমরা আল্লাহকে ডাকার জন্য এই 10 দিন যাবৎ আমরা এখানে পড়ে আছি। আর দুনিয়ার মায়ায় পড়ে মানুষ অন্যায়, জুলুম, অত্যাচার যা মনে চায় তাই করে। দুনিয়ার দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের কি? দুনিয়ার মায়ায় পড়ে মানুষ গুনার কাজ করে। এই গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর পথে চলার জন্য আপনার আমার চেষ্টা করতে হবে। কারণ দুনিয়ার জমিন থেকে রাস্তা হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে যত রাস্তাই দেখো, কিন্তু মূলত রাস্তা হলো দুইটা। মূলত রাস্তা কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এখন জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, দুইটা রাস্তাই আপনার জন্য আমার জন্য উন্মুক্ত। আপনি কোন রাস্তায় চলবেন? আপনি ইচ্ছে করলে জান্নাতের রাস্তায় চলতে পারেন, ইচ্ছা করলে আপনি জাহান্নামের রাস্তা করতে পারেন, চলতে পারেন। এখন আপনি কোন রাস্তায় চলবেন? আল্লাহ পাক বলেন, আমি কোনো ব্যক্তি বা কোনো জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হয়। নিজেরা যতক্ষণ পর্যন্ত কি না হয়, পরিবর্তন না হয়। আপনার মধ্যে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে যে আমি ভালোর পথে চলতে চাই। আর যদি নিজেরা পরিবর্তন হয়ে চলতে চায়, আল্লাহ পাক তাদের জন্য ওই রাস্তাটা সহজ করে দেন। আল্লাহ পাক তাদের জন্য ওই রাস্তাটা কি করে দেন? সহজ করে দেন।
জন্য আল্লাহওয়ালাদের পথে চলা, আল্লাহর ওলিদের সোহবতে থাকা, যা সবচেয়ে দামি জিনিস, বড় নিয়ামত। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় বলছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জায়গায় আমাদের আল্লাহ পাক বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জরুন সুবহানাল্লাহ। আরো মানুষের সঙ্গী হতে বলছেন, সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন। এই জায়গায় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে বলছেন। এখন মুসলমান কাকে বলে? কেমন মুসলমান আপনাকে আমাকে হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুসলমান দুনিয়াতে বানায় গেছেন, আপনি আমি কি মুসলমান হইলাম? এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতির চিন্তা করে, এক মুসলমান আরেকজন মুসলমানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গেছেন। নবী ফরমান, তুমি যেমন ভালো থাকো, তুমি যদি মুসলমান হও, আরেক ভাইকে ভালো থাকার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। কেউ যদি ঈমান আনে, তার জান এবং মালের নিরাপত্তা দেওয়া আরেকটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব চলে আসে, তাকে মুসলমান হিসাবে তাকে মহব্বত করা, তার সঙ্গে আন্তরিকতা রাখা, মহব্বত রাখা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আল্লাহর জন্য কেউ ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, আল্লাহর নবী ফরমান, এই মহব্বতের বিনিময়ে আল্লাহ পাক দুইজনের মাঝখানে একজন ফেরেশতা নাযিল করে দেন। আহ্বানকারী ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে, একজন আরেকজনকে মহব্বত করার পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের সঙ্গে সালাম বিনিময়, ভালো মন্দ জিজ্ঞাসা, এই বিনিময় করার কারণে আল্লাহ পাক দুইজনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ পাক দুইজনের গুনাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এখন মুসলমান, এমন মুসলমান আপনাকে আমাকে হতে হবে। মুসলমান, মুসলমানের চরিত্র নিয়ে চলতে হবে। কিন্তু আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, এমন মুসলমান, কিন্তু আপনার মধ্যে যদি মুসলমানের চরিত্র না থাকে, আপনাকে মুসলমান বলা হবে না। মুসলমান ইসলামের মধ্যে, যার মধ্যে ইসলামের আদর্শ আছে, তাকে ইসলামের আদর্শ মেনে যে ব্যক্তি চলে, তাকেই মুসলমান বলা হয়। যেমন নবীর ছেলে হওয়ার পরও কেন কি কাফের, কেন কি? যেমন আসিয়া জান্নাতের রমণী, ফেরাও হলো কাফের। স্বামী স্ত্রী দুইজন, একজন হলো কাফের, আরেকজন হলো মুসলমান। তাহলে বোঝা গেল, যার মধ্যে মুসলমানের চরিত্র থাকবে, ওই ব্যক্তি হলো মুসলমান। কিন্তু আপনার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, জিকিরে বিকিরে নাই, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, তার এই নাম দিয়ে নামে মুসলমান হইলে হবে না। কিন্তু আপনার আমলে আপনাকে মুসলমানের চরিত্র নিয়ে আসতে হবে। এমন চরিত্র যদি আনতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
আপনাকে আমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে আসা। আল্লাহর ওলিদের সোহবতে কেন আসলাম? আল্লাহ পাক বলছেন তোমরা ভালো মানুষের সঙ্গে হও, তাদের সংস্পর্শে যায় বসো, তাদেরকে ভালোবাসো, মহাব্বত করো। আর এই মহাব্বত সে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। যেমন সুবহানাল্লাহ, তাকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এই জন্য হাদিসের মধ্যে আছে তুমি যদি হক্কানি আল্লাহর ওলি হও, এই তুমি হইতে পারো, না হয় হক্কানি ওলির আলেমের, হক্কানি ওলি আলেমের ছাত্র হইয়া যাও। ওই ওলি আলেমের ছাত্র যদি হইতে না পারো, ওই ওলি আলেমের কথাগুলো শুনে শুনে তুমি আমল করো, মুস্তামিয়ান হয়ে যাও। যদি ওই মাকাম অর্জন করতে না পারো, মুহিব্বান, ওই ওলি আলেমকে তুমি ভালোবাসো, মায়া করো। কিন্তু ওয়ালা তাকুলুল খামিস, তুমি পঞ্চম হইও না। তুমি যদি পঞ্চম হইয়া যাও তাহলে তুমি ধ্বংস হইয়া যাইবা। এই জন্য তুমি হয় হক্কানি আলেম হও, না হয় তুমি হক্কানি আলেমের ছাত্র হও, না হয় তুমি হক্কানি আলেমের কথাগুলো শুনে শুনে তুমি আমল করো, না হয় তুমি তাকে মহাব্বত করো, ভালোবাসো। এই চারের মধ্যে থাকতে হবে, পঞ্চম হওয়া যাবে না। এই জন্য আমরা ওলিরা তাদের সোহবতে বসে গেছি, এমন একটি জায়গায় বসে গেছি, এমন একটি সময়ে বসে গেছি, এমন একটা সময়। এই সফর মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, যেই মাসে আপনার নবী, আমার নবী আল্লাহর কাছে যত দোয়া করছেন, আল্লাহ পাক সমস্ত দোয়াগুলো কবুল করে নিচ্ছেন। যে ওটা সুবহানাল্লাহ। এই সফর মাসে নবী সুস্থ অবস্থায় ছিলেন, আর এই অবস্থায় নবীজি বেশি বেশি করে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছেন, আর আল্লাহ পাক নবীজির দোয়াগুলো কবুল করে নিছেন। যে ওটা সুবহানাল্লাহ। এই মাসে বরকতপূর্ণ মাসে, বরকতপূর্ণ সময়ে মদিনার জামাতের মাহফিলে বসে গেছি। চক্ষুটা বন্ধ করে আখের মনোরত হয়ে যাবে। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মত গুনাহগার কেহ নাই। আল্লাহ, নফসের ধারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে জীবনে কত গুনাহ করছি। আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ তাবারে চোখের পানি ফেলায় কাঁদবে। 10 দিনের মাহফিল তো শেষ হইয়া যায়, 10 দিনের মাহফিল তো শেষ হইয়া যায়। দুনিয়ার জমিনে বসে একসাথে তোমাকে আল্লাহ বলে রাখতেছি। কাল হাশরের ময়দানে আমাদের কাউকে জাহান্নামী বলে ডাকতে দিও না। আল্লাহ বলেন হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বলে ডাকতে দিও না। গুনায় গুনায় কাটাইলা জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। চোখের পানি ফেলায় কাঁদতে বল, আল্লাহ আল্লাহ, আমি কত গুনাহ করছি। আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটা আমি বিনাশ করে দিছি। আমাদের দিকে তাকাইলে বড় ভয় লাগে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমরা তো বিনাশ হইয়া যাব। আল্লাহ তোমার চোখের পানি ফেলাইয়া বিনা বিনা কান্দ আর ডাকতে বলো, আল্লাহ আল্লাহ, আমাকে তুমি মাফ করছো। কেন আল্লাহ পাক ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন কোনো কিছু তোমার উপকারে আসবে না, তোমার ধন সম্পদ তোমার উপকারে আসবে না, তোমার ছেলে মেয়ে তোমার উপকারে আসবে না। একমাত্র
করে আসবে বিকলবিন সালিম। তুমি যেন নিরাপদ কলম নিয়ে কবরে যাইতে পারো, ওই কলম তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে। কি নিয়ে আমরা রওনা দিয়েছি? চোখের পানি ফেরায় কাঁদতে। আমাদের কলমটা চিন্তা কিনা? আমরা একটা নিরাপদ কলমের মালিক হইলাম কিনা? কেননা এই দুনিয়ার আপনজন কেউ তো আপনার সাথে আমার সাথে কবরে যাবে না। চোখের পানি ফেলায় কাঁদবে। আজকে যদি মরে যাই রে, দুনিয়ার কেউ তো আমাকে ঘরে বা বাসায় রাখবে না। এত আদর মায়া করে মরতে দেরি, কেউ তো ঘরে রাখবে না। আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দার আল্লাহ আল্লাহ আবার গুনাহ মাফ হইছে। আর জন্ম জানি রে কবর মাটি ছটফট করতেছে। চোখের পানি ফেলায় কাঁদে। এই ধরনের মাহফিল কার জন্য জানি রে? জীবনের শেষ মাহফিল হয়ে যায়। গত বছর এই মাহফিলে যারা ছিল আজকে তো অনেকেই কবরে শুয়ে গেছে। এই বছর আমরা যারা আছি, আগামী বছর এই মাহফিলে কে তার পক্ষে চলে যাবো আমরা কেউ জানি না। চোখের পানি ফেলায় কান্দ, আল্লাহর গুনাহ মাফ করে দাও। আল্লাহর বাকি জীবনে গুনাহ করব না। নবীজি ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। লিকুল্লি শাইইন সাকালাতুন, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, কালবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। সকলে নফিয়াত জিকির আমার সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বসে যান। জবানের জিকির করলাম, কালবের দিকে খেয়াল করে দেখেন আপনার কালবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। 2 দিনের মাহফিল তো শেষ হয়ে যায়, এখনো কেন আমার কালবের জিকির বুঝি না? আল্লাহ তুমি আমার কি পাওয়া করবা না? আল্লাহ তুমি আমার কি মাফ করবা না? গোলা নিয়া যদি কবর যাই রে, কবর তো উপায় থাকবে না। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনারা দৌড়ে আসে, কবরের বিপদ যদি শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ তো খবর পাইবে না।
সারা পৃথিবীর খবর পাওয়া যায়। পরে রাত্রি নাই গাছ করায় পুকুর করে কবরস্থানে কত মানুষ রয়েছে, কারোর খবর পাওয়া যায় না। আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্না ডাক দেব, আল্লাহ গুনাহ মাফ করে আমাদেরকে জাহান্নামী কইরা তাকে দিও না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের বানাইয়া কবরে তাকে দিও না। গুনায় গুনায় কাটাইলা জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। চোখের পানি ভাড়ায় কাঁদছে, আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করছনি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করছনি, আল্লাহ তুমি আমারে মাফ করছনি। কালবে দিয়ে ধ্যান করে একটু খেয়াল করে করো। দুনিয়ার জমিনে গায়রুল্লাহ, সব কিছু গায়রুল্লাহ, আল্লাহ তোমাকে ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ দুনিয়ার জমিনে তোমার চাইতে আপন আমার আর কেউ নেই। আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহ তোমার মতো আপন আর কেউ নেই। যে গুনার কথা দুনিয়ার কারোর কাছে বলা যায় না, কিন্তু গোপনে গোপনে তোমার কাছে বলতে পারি। তোমার কাছে ক্ষমা পাওয়ার আশা নিয়ে সব কিছু তোমার কাছে বলতে পারি। যেই কথা দুনিয়ার মানুষ জানে না, তুমি জানতো, দুনিয়ার মানুষগুলো তো তোমাকে আমাকে সম্মান করতো না। আল্লাহ বান্দারে, আমি তো সব জানি, সব দেখি, এরপরও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি রে, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। আল্লাহ বান্দারে, আমি তোর আদর করে মায়া করে ক্ষমা করে দিই। আমি তোর গুনাহগুলা গোপন রাখছি, তুমি যদি ক্ষমা চাও, এই গোপনের ভিতরে আমি তোমার গুনাহ সমূহ ক্ষমা করে দিই। আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ আল্লাহ তোমার মতো ক্ষমাশীল আর কেউ নেই। গফুরুর রাহিম নাম তোমার, ও আল্লাহ ও আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। চোখের পানি ফেলায় কাঁদছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি। কালবে দিয়ে খেয়াল করে ইসবাত মুজাহিদ জিকির করুন, ইনশাআল্লাহ শব্দটা কালবে জরব দেন। বাম জয়েন্টে আঙ্গুল নিচে হতে হয় কাল, কালবের মধ্যে ইল্লাহ শব্দ জরব দেন। আল্লাহ ছাড়া কেউ নাই, আছে একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
Karvan
বানায় কাঁদো, কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত হবে, যদি জাহান্নামের গর্ত হইয়া যায়, ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছুর হয়ে যাবে, ওই সময় তোমার কান্না কেউ শুনবে না, সাপে কাটবে গর্জমা আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আল্লাহ আল্লাহ আমরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার মতো ক্ষমাশীল আর কেউ নাই। তুমি তো বলেছো বান্দা তুমি যদি গুনাহ করো এরপরে যদি ক্ষমা চাও রে, তুমি যদি আমার হাবিবুল্লাহ নবীর মাধ্যমে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। আল্লাহ তুমি আমাদেরকে আদর করে মায়া করে আখিরের উম্মত করে জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে মদিনার জামাতের স্থান দিছো। আল্লাহ দয়াল নবীজির খাতিরে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফের কালে কালবের মধ্যে ইসমে জাতের জিকির করুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ সকল কালবে জবাব দেন আল্লাহ 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 আল্লাহ
প্যার হাজারা চাই শুধু আপনার মোহাব্বত চাই শুধু আপনার জিয়ারত আসরে চাই যে শাফায়াত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া رسول الله يا حبيب الله مرني دومي أشياء قبري دومي لقيا عشري شفاعات بريا عروزي كوزة بلايا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله একবার বলুন আলহামদুলিল্লাহ যাও এখন দোয়া হবে বিশেষ করে মদিনার জামাতের এই মাহফিল 10 দিনের খাস মাহফিল দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে আমার আব্বা জান সবসময় বলতেন এই মাহফিলগুলো আমার নয় আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে এই মাহফিলগুলো পরিচালিত হচ্ছে এই 10 দিনের মাহফিল আজকে দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে আল্লাহ যেন এই মাহফিলের পূর্ণ নিয়ামত বরকত এবং বিশেষ করে আব্বা জানের পূর্ণ ফায়দা আল্লাহ যেন আমাদের সকলের জন্য নসিব করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আগামী মাসে মাহে রবিউল আউয়াল মাসে 3 দিন ব্যাপী এই মিলাদুন নবীর মাহফিল এই মাহফিল আল্লাহ যেন কায়েম করে দেন এই মাহফিল আল্লাহ যেন ইন্তজাম বিল খায়ের করে দেন এই 3 দিনের মাহফিল আমার নবীজির আগমনের খুশির মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ যেন কবুল করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীজির আগমনে খুশি হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান সদকা বিভিন্নভাবে করেছেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাওয়া যায় তারা নবীজির আগমনে খুশি হয়ে তারা আল্লাহর রাস্তায় কিভাবে খরচ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যারা 1 দিরহাম পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করবে তারা আমি আবু বকরের সঙ্গে এক জান্নাতে থাকবে তাহলে ঈদে মিলাদুন নবী নবীজির আগমনের খুশির মাহফিল আল্লাহ যেন কবুল করেন ইন্তজাম বিল খায়ের করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এই মদিনার জামাতের মাহফিলগুলো আল্লাহ যেন কবুল করেন আমার আব্বা জান আপনারা সকলেই দেখেছেন সকলেই জানেন এই আমার আব্বা জান এই সময়ে রাস্তাঘাট ছিল না গাড়ি ছিল না কোনো কিছু ছিল না হেঁটে হেঁটে কত কষ্ট করে পরিশ্রম করে এই মদিনার জামাতের জন্য দিন রাত্রকে রাত্র মনে করে নাই সারাদিন সারা রাত্র বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া
পরিশ্রম করে করে মদিনার জামাতের দাওয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এই মদিনার জামাতের আলো আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের মাধ্যমে এই জামাত আমরা যেন ধরে রাখতে পারি। এই জামাতের আলো যেন আল্লাহ যেন ঘরে ঘরে পৌঁছায় দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরবার শরীফকে আল্লাহ যেন কবুল করেন। এই মদিনার জামাতের আলো আল্লাহ যেন তামাম পৃথিবীকে পৌঁছায় দেন। এই মদিনার জামাতের আলো তামাম পৃথিবীতে, তামাম বাংলার ঘরে ঘরে আল্লাহ যেন পৌঁছায় দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাতের আলো পৌঁছাতে যে এলেন হিকমত যোগ্যতা থাকা দরকার, আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজান বলতেন এই ধরনের মাহফিলে যারা আসবে অবশ্যই আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায় দিবেন। আমরা আশাবাদী আল্লাহ আমাদের সকলের মর্যাদা বাড়ায় দিবেন এবং আল্লাহ পাক আমাদের সকলের তারাক্কি দান করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আব্বাজান প্রায় সময় দোয়ায় করে বলতেন এই 10 দিনের খাস মাহফিলে যারা বলবে আল্লাহ পাক এক একজনকে এক একটা এলাকার কুতুব বানাই দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে বেলায় উচ্চ মাকামের ওলি বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। মদিনার জামাতের আলো আমরা সকলে মিলেমিশে সকলের মধ্যে আন্তরিকতা মহাব্বত থাকতে হবে, ভাতৃত্ব থাকতে হবে, মহাব্বত থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র নবীর জন্য। এই মহাব্বত করে যদি আমরা কাজ করি তাহলে এই মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের এই খেদমতগুলো কবুল করেন। এই 10 দিনের খাস মাহফিলে যারা কষ্ট করে নিজেরা টাকা পয়সা দিয়ে খরচ করে এই মাহফিলে এসেছেন, আসার পরে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে মেহমানদারি করার জন্য। তারপরও আমাদের এই মেহমানদারি করার মধ্যে ত্রুটি ছিল। এই ত্রুটির জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিবেন। আমরা যেন ভবিষ্যতে আপনাদের সুন্দরভাবে খেদমত করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। এখন একটু তওবা হবে, সকলে তওবা আমার সঙ্গে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি। বিশতারিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকাবর, উপরে হাত, মুর্শিদানে, কুতুবুল আলম, আল-হাজ, মুহাম্মদ, হাবিবুর রহমান, সাহেব কি খলিফা, আল-হাজ, মুহাম্মদ, সাইফুর রহমান, সাহেব কি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করো। আমিন, আমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন এবং বিশেষ করে মদিনার জামাতের খেদমত করার মতো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং মাহফিলের এই দরবারের খেদমত করা প্রত্যেকেরই দায়িত্ব। এই দরবারের প্রচার প্রসার করা, এই দরবারের প্রতি আন্তরিকতা মহাব্বত রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এবং হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। একজন সাহাবী বলেন, হুজুর আমার আব্বা আম্মা তো দুনিয়াতে নাই, এখন আমি তাদের সাথে সৎ ব্যবহার কিভাবে করবো? তুমি বলছেন তোমার আব্বা আম্মা যাদের সাথে আন্তরিকতা মহাব্বত রাখতেন তুমি তাদের সাথে আন্তরিকতা মহাব্বত রাখো, তাহলে তোমার আব্বা আম্মার সাথে আন্তরিকতা মহাব্বত রাখা হয়ে যাবে। দেখা যায় মদিনার জামাত কমলা দরবার শরীফের সাথে আপনার আব্বা আম্মা আপনজনেরা মহাব্বত রাখতেন, কিন্তু আপনি ছেড়ে হয়ে কি রাখেন না, সম্পর্ক রাখেন না, তাহলে আপনার আব্বা আম্মার প্রতি আপনার কি রইল না, আন্তরিকতা রইল না। এই জন্য আমাদের আন্তরিক দাবি থাকবে আমার আব্বা জান কমলা দরবার পীর সাহেব কুতুবুল্লাহ কুতুবুল আলম মুজাদ্দিদ জামানের সাথে যারা আন্তরিকতা মহাব্বত ছিল, আমরা চাই আপনারা আমাদের সাথে আন্তরিকতা মহাব্বত রাখবেন। এই সম্পর্ক শুধু দুনিয়ার নয়, দুনিয়া বা আখিরাতে সর্ব জায়গায় এই মহাব্বতের বিনিময়ে আল্লাহ যেন আমাদের সকলকে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। দোয়া হয়ে যাবে। বিশেষ করে আপনারা দেখেছেন আমার আব্বা জান সবচেয়ে বেশি আদর মায়া মহাব্বত আপনাদের সবাই বলবেন যে সবাই দিকে থেকে বলবেন হুজুর আমাকে বেশি মহাব্বত করছেন, আমাকে বেশি ভালোবাসছেন। আসলে সবাইকে আব্বা জান আন্তরিকভাবে মহাব্বত করেছেন। বিশেষ করে এখানে সৈয়দ মামুনুর রশিদ সাহেব যাকে আব্বা জান বাজান বলে রাখতেন, উনি কষ্ট করে অসুস্থতার শরীর নিয়ে হাজির হয়ে গেছেন। আওলাদ শকুল্লাহ সাহেব হাজির হয়েছেন, দাদু উনি হাজির হয়েছেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং সাহেব মহম্মদ সাহেব আরো যারা আছেন, কাদের সাহেব এবং আব্দুল লতিফ ভাই, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সাহেব, ব্রিগেডিয়ার সাহেব এবং আরো যারা আছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলকে আল্লাহুম্মা আমিন। এবং এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন। এই দরবারের খেদমত করে যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের দাদা যান এবং হতবাক করে বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বংশধর যারা কবরে শুয়ে গেছে, এখানে যারা অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি আপনজন শ্বশুর শাশুড়ি যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন আমিন। বিশেষ করে অনেকেই তামাম বাংলার জমি থেকে দূর দূরান্ত থেকে অনেকে হাজির হয়ে গেছে, অনেকেই দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছে, ঢাকা থেকে, নরসিংদী থেকে, নাটোর থেকে এবং তামাম বাংলার জমি থেকে অনেকেই দূর দূরান্ত থেকে যারা হাজির হয়ে গেছেন, আমাদের আশেপাশে উপজেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, চাঁদপুর থেকে যারা হাজির হয়েছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিদেশ থেকে মেহমান হিসেবে দুবাই থেকে মুস্তফা ভাই, মানসা ভাই দুজন আসছেন, আল্লাহ যেন এদেরকে ফেরাইতুল মাকামের ওলি বানায় দেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর যারা হাজির হয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। অনেক ওলামাই কেরাম কষ্ট করে হাজির হয়েছেন, এই দরবারে খোলাফা মুবাল্লিগ সালেক যারা হাজির হয়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক সমস্যায় পড়ে আছেন, অনেকের সমস্যা থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। অনেকে কঠিন বিমারের মধ্যে পড়ে আছেন, আল্লাহ যেন কঠিন বিমার থেকে শাফায়ে আযরা নসিব করে দেন। এবং দুনিয়াবী সমস্যায় যারা পড়ে আছেন, আল্লাহ যেন সমস্যা থেকে উদ্ধার করে দেন। এই মদিনার জামাতকে আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার বাজারের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাজার নেক হায়াত দারাজ করেন। এবং আমার ভাই বোন যারা আছেন, হেদায়েতুল্লাহ খাদিজা, জুবাইদা, উম্মে সালমা এবং আমার বন্ধুবন্ধুরা যারা আছেন, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদ যারা আছে, আল্লাহ যেন সকলের উপরে খাস রহমত নাযিল করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আরেকবার সূরা ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا
الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا يا الله সফল মাসের দরজে মাহফিল তো শেষ হয়ে আল্লাহ এই দরজের মাহফিল তো শেষ হয়ে আল্লাহ তুমি আমাদের আমল নামার গুনাহ মাফ করছো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করছো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করছো আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই আল্লাহ তোমার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বাকি জীবনে গুনাহ আমরা কার কাছে যাব আল্লাহ যাওয়ার মতো রাস্তা নাই যাওয়ার মতো কেউ নাই আল্লাহ তুমি আদর করে মায়া করে সৃষ্টির সেবা করে জমে বানাইছো আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমে বানাইছো যে নবীর নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায় আল্লাহ যে নবীর নাম নিলে তোমার গুসা ঠান্ডা হইয়া যে নবীর নাম নিলে করে দাও ভাই বোনদের গুনাহ মাফ করে দাও ফেরেশতাদের গুনাহ মাফ করে দাও আমাদের মায়া করে তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাসবির বাবু আল্লাহ আমাদের এই সবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা উম্মতের কান্নার নবী দুজানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিনদের ঘরে পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম তাবিঈন মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের ঘরে পৌঁছায়া দাও যার ভাবের ইমাম যার তরিকার সমস্ত দিকগুলোর ঘরে পৌঁছায়া দাও আয় আল্লাহ পুরোপুরি জেনারেশনের সমস্ত দিকগুলোর ঘরে পৌঁছায়া দাও খাস করে বাবু এই মদিনার জামাত কামাল দরবার সাজাইয়া আল্লাহ এই মদিনার জামাতের দাওয়াত দিয়া আল্লাহ দরবার সাজাইয়া এই মাহফিলগুলো কায়েম করিয়া তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো সুযোগ করিয়া আল্লাহ সকলকে নসিব করে দাও রুহানি ভাইয়ে আমাদের সকলকে নসিব করে দাও রুহানি ভাইয়ে আমাদের সকলকে নসিব করে দাও আমাদের মধ্যে অনেকের আব্বা জমিনে নাই অনেকের আব্বা জমিনে নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন যারা কবর হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের মা গুহে পৌঁছায়া দাও কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও জিন্দে জানাজা বন্দেগি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণ গ্রস্ত পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ যারা দুনিয়াবী সমস্যা করে কাঁদে আল্লাহ সমস্যা থেকে
আপনি কবুল করে নেন। আল্লাহ ধর্মীয় মাহফিল আপনি কবুল করে নেন। এই মাহফিলে যারা আসছে বসছে প্রত্যেকে বেলায় তো জমা কাবের ওলি বানায়া দেন, বানাবিল্লাহ দরজার ওলি বানায়া দেন, একজালি তাওয়াজুর মালিক বানায়া দেন। আল্লাহ আমার আপনি জন্মল দিলে একজনকে একটা এলাকার কুতুব বানায়া দাও, একটা এলাকার কুতুব বানায়া দাও। এই মদিনায় যাওয়াদের কাদের গুলো আমরা যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় হেদায়েতের বন্যা জারি করে দিও আল্লাহ। আল্লাহ হেদায়েতের বন্যা জারি করে দিও আল্লাহ। আল্লাহ হেদায়েতের বন্যা জারি করে দিও আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আমাদের সকলের উপর আপনার হাত রহমত নাযিল করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব এই মাহফিলে যারা কষ্ট করে হাজির হয়ে গেছে আল্লাহ, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে বলে দিয়ে পরামর্শ দিয়ে সার্বিকভাবে যারা সবাই যাওয়ার সকলকে আপনি কবুল করে নেন। প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ শেখ মোহাম্মদ শেখ হায়াত দরজ করে দেন। আল্লাহ কুতুব আওলাদে কবুল করে নেন। আল্লাহ শেখ মোহাম্মদ কবুল করে নেন। পীর সাহেবের হায়াত দরজ করে দেন। আল্লাহ রহমত সুস্থ নেক হায়াত দরজ করে দেন। আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব অনেকেই অসুস্থ, অনেক বিমারের মধ্যে পড়ে থেকে দূর দূরান্ত থেকে দোয়া চায়। আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করেন আল্লাহ। আল্লাহ ডক্টর সাহেবের মেয়ে জামাতা আল্লাহ আল্লাহ অসুস্থ দোয়া চায় আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন। হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ। হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ এই দরবারে খোলাফা মুবাল্লিগ সালেহিন যারা প্রত্যেকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ তোমার বাংলার জমি থেকে দূর দূরান্ত যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আপনার জন্য হায়াত দরজ করে দেন। আল্লাহ যতগুলো নেক হায়াত দরজ করে দেন সবাই কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ খাস করে মাহবুব আমার ভাই বোন যারা আছে আল্লাহ হায়াতুল্লাহ খাদিজা জুবাইদা উম্মাহ সাল্লাল্লাহু কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকদের কবুল করে নেন। আল্লাহ ছেলে মেয়েদেরকে কবুল করে নেন। আল্লাহ ঘর মেয়ে যারা আছে প্রত্যেকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ আমার খোলাফা মুবাল্লিগ যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আব্দুল রশিদ সাহেব কবুল হয়ে গেছে। আল্লাহ সরর সাহেব কবুল হয়ে গেছে। আল্লাহ আব্দুল রহমান সাহেব নাজির সাহেব কবুল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ শহীদুল আব্দুল হাকিম মেয়ে কবুল হয়ে গেছে, দরবারে খেদমত করে যে জায়গায় হয়ে গেছে না সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কবর হয়ে গেছে আল্লাহ রহমতুল্লাহ আলাই ডক্টর কুতুবুজ্জামান রহমতুল্লাহ আলাই আল্লাহ ইয়াশার রহমতুল্লাহ আলাই পাক করে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ তাদের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ তাদের নেক আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ খাস করে মাহবুব আব্দুর রহমান সাহেবকে কবুল করে নেন। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ আমার হুজুর মুশাররফ সাহেবকে কবুল করে নেন। আল্লাহ মাহমুদ রাজাক জলিল সাহেবকে কবুল করে নেন। আল্লাহ মহসিন কবির জুবাইর শরীফুল্লাহকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ ডক্টর মাহবুব আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তোমাদের সাহেব কবুল করে নেন। আল্লাহ আল্লাহ মুর্শিদ বাশা সাহেব আল্লাহ কবুল করে নেন। আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ তাদের সবাই আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ইসমাইল আল্লাহকে কবুল করে নেন। আল্লাহ মদিনার জামাতে যারা খেদমত করে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আমাদেরকে বাঁচাই রেখেন। আমাদের প্রত্যেকের জান মাল ইমানের জন্য হেফাজত রাখেন আল্লাহ। আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আপনি হেফাজত রাখেন। আল্লাহ আল্লাহ কবর শহীদ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ তাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ দূর দূরান্ত যারা হাজির হয়ে গেছে আল্লাহ টিপু মুসলমানদেরকে কবুল করে নেন। আনসার আল্লাহকে কবুল করে নেন। আল্লাহ মদিনার জামাতের খেদমত করে আল্লাহ রাসূলের দুনিয়া ও আখিরাতে গুনাহের শরফ দিয়ে আল্লাহ। আল্লাহ শুকর আপনার খাস রহমত নাযিল করে আল্লাহ। আল্লাহ আহমদ আল্লাহ তাকে কবুল করে নেন। ওয়া মাশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই যে এখান থেকে দূর দূরান্ত থেকে এই বিদেশ থেকে যারা এই দোয়া আমাদের শরীর হয়ে গেছে আল্লাহ
আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করেন আল্লাহ আল্লাহ প্রিয় আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ যারা হাজির হয়ে গেছে আল্লাহ নাসরুল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ এদেরকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ জানি না কোন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আল্লাহ দিন কবরে ডাক দিবেন ইমানে মৃত্যু নসিব করে দিয়ে আল্লাহ মুনাফিক বানাই আমাদের কাউকে মরণের ডাক দিন আল্লাহ আল্লাহ কবরে মাবরা যারা আছে আবেদা যায় সালেহা বানায় দেন আল্লাহ মুসলিম মতো ওলি বানায় দেন আল্লাহ মুসলিম মতো ওলি বানায় দেন আল্লাহ সেই তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করে দেন আল্লাহ 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 নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ মদিনার জামাতকে ভালোবাসা মহব্বত করে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন আল্লাহ 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 শুকরকে আপনি কবুল করে নেন আল্লাহ বাজার সব সময় জন্য কত দোয়া করছে আল্লাহ আল্লাহ তোমার হাত বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের জন্য কে দোয়া করবে আল্লাহ আল্লাহ আমাদের জন্য আপনার খাস রহমত নাযিল করবে আল্লাহ আমাদের জন্য আপনার খাস রহমত নাযিল করবে আল্লাহ আল্লাহ আমাদের জন্য আপনার খাস রহমত নাযিল করবে খাস রহমত নাযিল করবে আল্লাহ আপনার তোমাকে মাওলি বলেন কাউকে গুনাহগার বলে ডাক দিন আল্লাহ কাউকে ময়দান আমাদের কাউকে গুনাহগার বলে ডাক দিন আল্লাহ 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 বাবিল জীবনের শেষ কবিল হয়ে যায় আল্লাহর ময়দানে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহর ময়দানে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করে দিন আল্লাহ সামনে মাহে রবিউল আউয়াল মাসে মাহফিল ইন্দিরে ঈদে মিলাদুন নবীর মাহফিল আসছে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ জান্নাতুল খায়র করে দিন আল্লাহ কেমনে করবেন কাকে দিয়ে করবেন আমরা জানি না আল্লাহ 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 এই মাহফিল আপনি জান্নাতুল খায়র করে দেন আল্লাহ এই মাহফিলের উপর আপনার খাস রহমত নাযিল করে দিন আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা আসবে বলবে প্রত্যেককে বেলায় দুরূদ চমকাবের ওলি বানায় দিন আল্লাহ আল্লাহ এই দরজে মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাহফিলে খেদমত করে যারা কবরে শুয়ে গেছে আমার এই গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ এই দরবারের খেদমত করে অনেকেই কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাদের কবরগুলো বিরিয়ানি জান্নাত বানায় দেন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহ এই অসুস্থ আসবেন ভর্তি আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ তাদের জামাত আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন এমনিভাবে অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেক সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ অনেকে হসপিটালে ভর্তি আল্লাহ আল্লাহ আমার খালাম্মা অসুস্থ আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন আমার খালু দুই খালু অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকে নবীজির জিয়ারত দিয়া ধন্য করে দেন আল্লাহ আল্লাহ যে নবীজির দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ যে নবীজির দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ শুকর ওয়া মুরাকাবা নবীজির না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিন না আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহ অনেকেই যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।